সংসদ সদস্য আমির হোসেন আমুর বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনার পালানোর খবর ছড়িয়ে পড়লে আমুর ঝালকাঠির বাড়িতে কয়েক দফা ভাঙচুর এবং আগুন দেন বিক্ষুব্ধরা। গেল রাত ১২টার দিকে ওই বাড়ির ৩ তলায় আবার আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পানি ছোড়ার পর কয়েকটি পোড়া লাগেজ থেকে টাকার বান্ডেল বেরিয়ে পড়ে। একটি লাগেজে অক্ষত পাওয়া যায় ১ কোটি টাকা, আংশিক পোড়া অবস্থায় পাওয়া গেছে ২,৭৭,০০,০০০ টাকা, ডলার, ইউরো সহ প্রায় ১ কোটি টাকার মূল্যমানের বিদেশি মুদ্রাও উদ্ধার করা হয়েছে। জি রাশেদ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর বাসভবন, ঝালকাঠির বাসভবনে। যে বাসভবন থেকে গত রাত 12:30টার দিকে পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস কিন্তু প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করেছে। যে ৫ কোটি টাকা আসলে ঠিক রয়েছে এবং কিছু টাকা কিন্তু পুড়ে গিয়েছে। এছাড়াও কিন্তু আমি একটু আপনাকে দেখাতে চাই, এছাড়াও কিন্তু বিদেশি মুদ্রাও কিন্তু রয়েছে এখানে কিন্তু বর্তমানে অনেক বিক্ষুব্ধ জনতা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে বাসভবনে আগুন দেওয়া হয়েছে সেই আগুন কিন্তু এখনো জ্বলছে। আমি যদি একটু আপনাকে জানাতে চাই যে গতকাল যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, সেই পতনের পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এই বাসভবনে অগ্নিকাণ্ড করে এবং ভাঙচুর করে। এক পর্যায়ে দফায় দফায় যখন ফায়ার সার্ভিস এই আগুন নিভাতে চায়, তো নিবানোর এক পর্যায়ে রাত্র 12:30টার সময় ফায়ার সার্ভিস দেখতে পায় যে কিছু টাকার বান্ডিল বের হয়ে আসছে এবং সেই টাকার বান্ডিলের পরে কিছু ভিজা কম্বলের নিচে একটি ব্রিফকেস এবং একটা বস্তাবন্দি টাকা ছিল। সেই ব্রিফকেসে 1 লাখ টাকা ছিল এবং বস্তাবন্দি আরও একটা বস্তায় প্রায় 2,77,000 টাকা ছিল। সর্বমোট প্রায় 5 লক্ষ টাকা ছিল। ফায়ার সার্ভিস 5 লক্ষ না, 5 কোটি টাকা ছিল, দুঃখিত। তো আমাদের ফায়ার সার্ভিস এবং পুলিশ বিভাগ জানিয়েছে যে টাকাগুলো সব উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে